সেই দেশের বিরুদ্ধে কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে কেমনে মুখোমুখি করে বুকের টাকা রাখতে দিবেন, তাদের চিপ্পাকে মাটির ভিতরে দমন করে দেওয়ার জন্য কে জানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওয়া রাব্বাকা ফাকাব্বির বলেছেন, রবের নামে তাকবীর দিতে পারতাম, বেঈমান কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে যেতে পারত। উন্নতি দেখাইতে পারলো না, উন্নতির বুলিয়ে ওড়ায়। আজ পর্যন্ত উন্নতির শেখরে যাইতে পারে নাই। সিঙ্গাপুর বানাবে বলে বলে আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু আফগানিস্তান 4 বছরে দুর্নীতি না থাকার কারণে আজকে তারা গোটা বিশ্বের যে সমস্ত স্কলার বৈজ্ঞানিকরা কোরআনের ভুল বের করতে চায়, প্রত্যেকটা ওই স্কলার আর বৈজ্ঞানিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই বেতা যন্ত্রণা শুরু হয়েছে, মনে হয় দুনিয়ার জমিনে আমি থাকবো। আপনি তো আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে মাথার গায়ে পায়ে ফেলে সবগুলা পূর্ণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি, সেই দরুদ মুহাব্বত নিয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد اول سے خدا کی جس نے بخشا زندگی حمد اول سے خدا کی جس نے بخشا زندگی سلام اس نبی پر जिसने सिखाया बंदगी ला इलाहा इल्लल्लाह मुहब्बत ने पढ़न अल्लाह ला इलाहा। পিছনের বায়াত করতেছেন না, বলেন না মুহাব্বত নিয়ে পড়েন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকিয়া উপজেলার 4 নং রাজাপালং ইউনিয়নের অন্তর্গত মাদ্রাসা মারকাজুল হিদায়ার উদ্যোগে 10তম ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত দ্বীন প্রেমিক, ধর্ম প্রেমিক মুসলিম তাওহীদি জনতা, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, সামিয়ান আযম,
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানসীন মায়েরা এবং বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবার আমরা শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত ও তাইয়্যিবা দান করে, কোরআনী আয়োজনের মাঝে জান্নাতি বাগানে আসার আর বসার তৌফিক দান করলেন, সাথে সাথে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শুনবার আর বলবার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষের আলহামদুলিল্লাহর আওয়াজ যদি এত ছোট হয়, বেঈমান কাফেররা তো আমাদেরকে নির্যাতন এমনিতেই করবে, ঠিক কিনা বলেন? এজন্য এমন একটা আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে হবে যে আওয়াজের কারণে দোকানে পাটে মকানে ঘাটে রাস্তায় অলিতে গলিতে টিভির পর্দায় যারা অযথা সময়কে নষ্ট করছে এরা যেন মাহফিলে আইসা বসে এমন জোরে সোরে একটা আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? দেখি রাতের নিস্তব্ধতাকে ছেড়ে দিয়ে আকাশ আর বাতাসকে মুখরিত করে চিৎকার কণ্ঠ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের মানচিত্রে এই ছোট্ট বাংলাদেশটা এক নাম্বার ধর্মপ্রাণ নিকট মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের সকাল হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, যেই দেশের সন্ধ্যা নামে আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, যেই দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চার হয়, সেই দেশের বিরুদ্ধে কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে কেমনে মুখোমুখি করে বুকের টাকা রাখতে দিবেন, তাদের জিহ্বাকে মাটির ভিতরে দমন করে দেওয়ার জন্য কে জানাতে দোয়া তোলা লাগতে চাই না? বলেন না রে, তাকবীরের অবস্থা এতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও কার নামে? তো আওয়াজ দিয়ে বলেন বাবা কার নামে? অনেকক্ষণ তো বিজ্ঞ আলেমদের জবান থেকে অনেক সুন্দর সুন্দর চট্টগ্রামের ভাষায় আলোচনা শুনছেন, আমলের কথা অনেক শুনছেন, কিছু জায়গা নিয়ে কথা আর ইমান জাগানো কথার দরকার আছে না নাই বলেন? আজকে আমরা ইমানকে দুর্বল করার কারণে, মুসলমানরা ভীত হওয়ার কারণে বেঈমান কাফেররা আমাদের উপরে জুলুম আর নির্যাতন করে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমার দেশে পাকিস্তান হায়নাদার বাহিনীর থেকে আমার এই বাংলার জমিনকে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত আর রক্তের বিনিময়ে স্বাধীন করা দেশ। আমার এই দেশে অনেকেই পালা বদল করে শাসন করতে, রাজনীতির কথা বলতে চায় না, কিন্তু বাংলার জমিনে শান্তি আসে নাই, কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? কোন রাহাজানি, জানা বেবিচার, এরপর থেকে আমরা স্বৈরাচার যাকে বলি ফ্যাসিস্ট সরকার, এই 2026 সনে ছোট ছোট স্কুল কলেজ পড়ুয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে প্রাণকে বিলি দিয়ে দ্বিতীয়বার বাংলা জমিনকে স্বাধীন করেছে, চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা স্বাধীনতার বুলি বারবার শুনি, কথা শুনি, বাংলার জমিন শান্তির জমিন হয় নাই, যেদিকে যাই সেদিকে অশান্তি। আজকে যদি কোরআন এবং হাদিসের মধ্যে যদি বাংলার জমিনকে পরিচালিত করা হতো, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে কোন হতো না, নির্যাতন হতো না, জেলার বিচার হতো না, চিল্লায় বলেন কথা ঠিক। এখন আপনারা বলবেন হুজুর এই কথা কোথায় পাইছেন যে হবে না? আবার আমাদেরকে এই কথা বললে চার দেওয়ালের মুক্তি দেয় ওনাওয়ালা মানুষ আছে না বলে, চার দেওয়ালের ভিতরে মানুষ খানকার ভিতরে থাকবে, মসজিদের ভিতরে থাকবে, তারা কি করবে? ও মুসলমান ভালো করে শুনুন, গোটা পৃথিবীতে আফগানিস্তান বর্তমানে রোল মডেল। এই আমেরিকা, যে আমেরিকাকে আমরা মনে করি
বিশ্বের সবচাইতে ক্ষমতাধর অস্ত্রওয়ালা পাওয়ারফুল জিনিসের মালিক আমরা যাদেরকে মনে করি, তাদের সাথে এই মোল্লারা আফগানিস্তানের তালেবে ইলম ভাইরা 20 বছর যুদ্ধ করে আফগানিস্তানকে স্বাধীন করেছে। তাদের দিকে একটু তাকান, তাদের ভিতরে কি আমেরিকার মতো কোন অস্ত্র আছে? গোলাবারুদ আছে? আজকে আমাদের পাশেই রোহিঙ্গা ভাইয়েরা একেবারে আশ্রয়স্থল করে থাকতে হচ্ছে। বৃষ্টি পড়লে বৃষ্টি পড়ে, রোদ আসলে ঘুমাইতে পারে না, আসলে নাই বলে তাদের কোনো জায়গা মায়ানমারে নাই। তাদেরকে পাঠাই দিল কেমনে? মুসলমানরা যখন একেবারে নীরব নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে আছে, বেঈমান কাফেররাও মুসলমানদের উপর জুলুম করতে তাদের সুবিধা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা যদি ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওয়া রাব্বাকা ফাকাব্বির বলেছেন, রবের নামে তাকবীর দিতে পারতাম, বেঈমান কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে যেতে পারত। কেমন করে? এই বেঈমান কাফেরদের গত 1 মাস আগের ঘটনা আপনাদেরকে, 2 মাস আগের ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই লাল কুত্তারা যখন পালিয়ে গেল, আফগানিস্তানে তাদের একটা ঘাঁটি ছিল। ঘাঁটি আফগানিস্তানকে বলে টেম্পুর বাচ্চা টেম্পু, লাল কুত্তা বলে অমুক ঘাঁটি আমাদেরকে দিয়ে দিতে হবে। আফগানিস্তানের মোল্লা ভাইয়ের একেবারে নিস্তব্ধ হয়ে শুনে আসে। এরপর আর কিছুদিন পরে গিয়া বলে, যদি এই ঘাঁটি আমাদেরকে দেওয়া না হয় খবর আছে। কি আছে? মোল্লা ভাইরা যখন বলতেছে, এতদিন পর্যন্ত তোমরা আমাদের কাছ থেকে চাইছো, কিছু বলি নাই, খবর আছে যখন বলতেছো, আসো খবরটা আমাদেরকে একটু দেখাই যাও। ওই জুবাইদুল কাদের সাহেব যেমন ভাবে বলতো, আসো আসো খেলা হবে, ঠিক তেমনি ভাবে মোল্লা ভাইয়েরা বলছে, আসো ঘাঁটি দখল করতে আসো, কত দানে কত চাল আছে দেখিয়ে দেওয়া হবে। আজ পর্যন্ত লাল কুত্তর একটা শব্দ বলতে রাজি হয় না। চিল্লে বলুন কথা ঠিক কিনা? আমাদের ঈমান নাই, আজকে আমরা কথা বলতে পারছি না। ঈমান দুর্বল হওয়ার কারণে অপর ভাইকে যদি মারে, আমরা শুধু তাকাই তাকে আর ফেসবুকে লাইভ দিই, আসলে নাই বলে, যার কারণে কাফেরদের সুযোগ হয়েছে যেমন ইচ্ছা তেমন তারা করে। দেখেন 2024 সনে যখন আমার দেশকে স্বাধীন করা হয়েছে, আলেমদেরকে সামনে দাঁড় করিয়ে উত্তপ্ত জনতাকে একেবারে ঠান্ডা করে ফেলা হয়েছে। আর ভিতরে ভিতরে শান্তি মিশনের নামে লুচ্চা মিশন শুরু করে দেওয়া হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলার জমিনকে যারা শান্ত করতে চান, ইসলাম বিরোধী যান করতে চান, এই শিক্ষা সিলেবাসে নাচ গানের আসর বসাইতে চান, ইসলাম বিরোধী কিছু ঢুকাইতে চান, বুকের তাজা রক্ত দিব, জীবন দিব, মাল দিব, তারপরেও বাংলার জমিনে অশান্তি কিছু করতে দিব না। গায়ে তারা যদি হাত তোলা আমাদের গায়ে দেবে। আজকে দেখেন আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের মধ্যে ওই যে ছোট ছোট বাচ্চা কতগুলো তুলে নিয়েছেন না, এদের মতো বাচ্চা যারা আছে, এর যেটা হালকা বড় হয়েছে অস্ত্র নিতে পারে, আমি আর আপনি জীবনের চোখে দেখি নাই ওই রকম ভারী ভারী অস্ত্র তাদের হাতে। কিন্তু এই 4 বছরে স্বাধীন হয়েছে কয় বছর? সবাই তো বলে না কয় বছর? এই 4 বছরের ভিতরে ভাই ভাই মারামারি নিহত হওয়ার কোন খবর আপনারা পাইছেন তো? বলেন। কিন্তু আমার এই দেশ
আজকে ৫৪ বছর স্বাধীন হওয়ার পরে ডিসেম্বর আসলে ৫৫ বছরে যাবে। আজ পর্যন্ত আমরা কোনো শান্তির খবর তো পাইলাম না। রডের পরিবর্তে বার দেওয়া তো বোধহয় বন্ধ হয়ে গেছে। জি, রডের পরিবর্তে বার দেওয়া বন্ধ হয়েছে, জানাবে বিচার বন্ধ হয়েছে, চুরি ডাকাতি কেন বন্ধ হয় নাই? ইসলাম নাই। কি নাই? কোরআনের শাসন নাই। আজকে যদি কোরআনের শাসন কায়েম করা হতো, আজকে তো আমার দেশে দেখেন দর্শন যারা করে জিয়ালখানার এক দরজা দিয়ে ঢুকাইলে অপর দরজা দিয়ে তাদেরকে বের করে দেয়। আছে না নাই? বড় বড় সুর বাটপার যারা আছে তাদেরকে যদি আপনি পুলিশের হাতে দেন, দেখবেন এই দরজা দিয়ে ঢুকাই দিয়ে ওই দরজা দিয়ে বের হয়ে গেছে। পরে যদি জিজ্ঞেস করেন আপনি বের হইলেন কেমনে, তখন তাদের কাছ থেকে এই কথা জিজ্ঞেস করার পরে তারা বলে আমি বের না হয়ে কে বের হবে? নাউজুবিল্লাহ বলেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন ভাই, কারণটা কি? বলতেছে যেই নেতা দেশ চালাইতেছে ওই নেতার ইনকাম তো আমি করে দিই। ঠিক কিনা বলে? নেতা তো আর সব কানে যাইতে পারে না। আপনাদের এদিকে নাই আলহামদুলিল্লাহ। কোন দলকে কটাক্ষ করে বলতেছি না, চোর আর বাটপারদের কথাই তো বলতেছি। যদি কারো গায়ে লাগে মনে রাখবেন সে ১ নম্বরের চোর আর বাটপার করলে কথা বলতে মিয়া হয়েছেন তো একদিন, মরবেন একদিন। আমি তো একেবারে এখন সুযোগ পাইছি দ্বিতীয় জীবন। বাংলাদেশে অনেকেই ফেসবুকে দিয়েছে আমি মারা গেছি, উমরাতে যাওয়ার পরে যখন অ্যাক্সিডেন্ট করছিলাম মারা গেছি। গত ৩ বছর আলোচনা করতেই পারি নাই, কিন্তু আল্লাহ যে আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর শুকরকে সারা জীবন করেও শেষ করা যাবে? যদি কোরআনের কথা, হক কথা যদি উচ্চ স্বরে না বলি, কিয়ামতের ময়দানে কি উত্তর দেওয়ার কোন সুযোগ আছে? ও মুসলমান, পরিষ্কার ভাষায় বলি, স্বাধীনতার পর থেকে যখন সুযোগ পান নাই কোরআনের আইন দিয়ে বিচার করেন। আজকে আমার দেশকে পরিচালনা করা হয় ওই ইহুদি খ্রিস্টানদের নীতিমালা অনুযায়ী। কিনা বলে? বিচার ব্যবস্থাকে পরিচালনা করা হয় লাল কুত্তাদের নিয়ম অনুযায়ী। দেশ পরিচালনা করা আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়া, আর বিচার ব্যবস্থা লাল কুত্তাদের নিয়ম অনুযায়ী চলে। ও মুসলমান, যদি কোরআন মতো যদি বিচার ব্যবস্থা করা হতো, দর্শন যে করছে দর্শিতাকে কবরস্থ করার আগে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। চিল্লাবার কথা ঠিক কিনা? শুধু ফাঁসির কাস্টে ঝুলাইলে হবে না, কক্সবাজার লাল দিঘির পারে নিয়ে লক্ষ লক্ষ জনতার সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। চুরিয়ার বাটপারি যারা করেছে তাদেরকে পকেট চেক হাত কেটে দিতে হবে। চিল্লাবার কথা ঠিক কিনা? কোরআনের কথা মতো যদি 1 মাস চালানো হয়, লক্ষ লক্ষ মুসলিম তৌহিদি জনতাকে সাক্ষী রেখে বলি আল্লাহর কসম, 1 মাসের ভিতরে বাংলার জমি জান্নাতের টুকরাতে পরিণত করে দিবেন কে? করে দিবেন কে? আমাদের এই অবস্থা। যে চালান, ক্ষমতায় যে আসেন না কেন, কোরআন মতো চালান। আমাদের কি কখনো আমরা চেয়ার দেওয়ার জন্য বলি? আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই অসুস্থ অবস্থায় মানুষ যে মহাব্বত গুলা করতেছে, মনে হয় কোন চেয়ারওয়ালা ব্যক্তি এই মহাব্বত পায় না। সুবহানাল্লাহ বলেন। আজকে যে আপনারা এত মানুষ জড়ো হয়েছেন, টাকা পয়সা দিয়ে কি এতগুলা মানুষ আনা যেত? সুযোগ আছে? শুধুমাত্র একটা জিনিসের মহাব্বত, সেই জিনিস হলো কোরআন। সেই জিনিস কি? আজকে আমাদের ভিতরে কোরআন মতো আমল করা নাই। মুসলমানরা শুধু 1 সপ্তাহের জন্য জিহাদের ডাক দিয়ে দেখেন না, গোটা দেশ একেবারে শুধু শান্ত হবে না, সাগর তো শীতকালে ঠান্ডা হয়, এর চাইতে ঠান্ডা করে দিবেন কে? কেন? কোথায় পাইলেন?
রব্বুল আলামিন কুরআনুল কারীমের যেই সূরা জান্নাতবাসীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, সেই সূরার নাম হলো সূরা আর রহমান। সেই সূরার নাম কি? সেই সূরা আর রহমান মহান রব্বুল আলামিন স্পষ্ট আকারে বর্ণনা করে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বান্দারে, তোমাদের জন্য কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দুনিয়াটাকেও জান্নাতের টুকরাতে পরিণত করে দেই না? এই কথাকে তোমরা মনে করো নাকি? না না বান্দা, তোমাদের জন্য এই ছোট্ট দুনিয়াটাকেও আমি আল্লাহ জান্নাতের টুকরাতে পরিণত করে দিব। কখন? ওয়ালিমান খাফা, তোমরা ভয় করো আমি আল্লাহর নিষেধাজ্ঞার উপরে। আমি আল্লাহর নিষেধাজ্ঞাকে ভয় করার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো তোমরা চলো, তোমাদের জীবন পরিচালনা করো। আল্লাহর নিষেধাজ্ঞা রাসূলের সুন্নাহ মতো যদি আমি আর আপনি যদি জীবন পরিচালনা করি, দেশকে চালাই, সমাজকে চালাই, আমার পরিবারকে চালাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আকারে বর্ণনা করে দিয়েছেন, মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকেও শান্তির জমিন, জান্নাতের বাগান আমি আল্লাহ বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে তো সেই অবস্থা নাই। কোন কথা বললে আমাদেরকে বলা হবে হুজুর রাজনীতি করতেছে, কিছু বলাই যায় না, রাজনীতি করতেছে। আচ্ছা বলেন বাবা, সবাই একটু আওয়াজ দিবেন, আমার কথা শোনা যায়? সবাই শুনতেছেন তো? রোজা আর পূজাকে এক হইতে পারে? সবাই আওয়াজ তো দিলেন না। পারে? মুদ্রা লিপিটার উপর হইতে পারে বুঝি? জি। আর পাথর মেরে মেরে মানুষকে হত্যা করা, খুন করা, এটা বোধহয় নীতিমালার ভিতরে পড়ে? জি। আজকে আমাদের এই অবস্থা হয়েছে কেন? কোরআনের জ্ঞান না থাকার কারণে। স্বাধীনতা পাইলাম কই? রাত্রে চলাফেরা করতে ভয় লাগে। ওই আফগানিস্তান, যে আফগানিস্তানের কথা দিয়ে আপনাদেরকে শুরু করছিলাম, রাতের 12টা বাজে যদি আপনি এক কলি নিয়ে, এক কলি যদি টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান, আপনার দিকে চোখ তুলে কেউ তাকাতে পারবে? যে চোখ তুলে থাকাবে তার বিচার হবে বিচার ব্যবস্থা, মন কোরআনের বিচার, হাদিসের বিচার, সুন্নাহ মতো বিচার। কিন্তু আমার দেশে তো টাকা নিয়ে যাবে দূরের কথা, কারো পকেটে যদি কিছু টিস্যু আর পলি থাকে, একটু যদি পকেট খোলা হয়, পকেট মারে সেটা কেটে দিয়ে যায়, চিল্লে বলে। আর না হয় আমার দেশ আজ 54 বছর স্বাধীনতার পরে কোন উন্নতি দেখাইতে পারলো না, উন্নতির বুলিয়া উড়ায়। আজ পর্যন্ত উন্নতির শেখরে যাইতে পারে নাই। সিঙ্গাপুর বানাবে বলে বলে আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু আফগানিস্তান 4 বছরে দুর্নীতি না থাকার কারণে আজকে তারা গোটা বিশ্বের মধ্যে রোল মডেল হয়েছে। চিল্লা বলার কথা দেখতে না। 71 আর 72-এর স্বাধীনতার কুলিয়া বুড়ানো বাদ দিয়া কোরআন হাদিস মতো রাষ্ট্র চালান, দেখবেন 1 মাসের ভিতরে বাংলার জমিন শান্তির জমিন হয়ে যাবে। চিল্লা বলতে আজকে তো মুসলমান রাষ্ট্রগুলোর ভিতরে, মুসলমানদের রাষ্ট্রগুলোর ভিতরে বড় বড় রাজা যারা আছে, তারা কাফেরদের পাঁচটা গোলাম হয়ে গেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান বলেন, অকটেনাল পেট্রোল ছাড়া কি বিমান চালানো যাবে? কখনো সম্ভব? আচ্ছা বলেন তো, আমেরিকার কাছে কয়টা পেট্রোল আর অকটেনের খনি আছে? জি। সমস্ত পেট্রোল অকটেন এরকম খনিজ যেগুলো আছে, এগুলো তো আল্লাহ পাক সৌদি আরবের মাটির নিচে আর কাতারের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু সাহস নেই। কেন আপনি দুর্বল হবেন? কেন দুর্বল হবেন বলেন?
যে উড়োজাহাজ আপনারা মনে করেন হুজুর আমেরিকার কাছে যে জাহাজ আছে, ছোট্ট বাংলাদেশ নয়, এই বাংলাদেশের মতো 10-20টা রাষ্ট্র জ্বালাই দিতে একটা সেকেন্ড লাগবে না। এই কথা যারা মনে করেন তাদেরকে শুনিয়ে দিতে চাই, ও মুসলমান, ঈমানকে মজবুত করেন তাদের জন্যই বলি। যুবক ভাইরা ভালো করে শুনুন, যদি 1 মাসের জন্য সৌদি আরব আর কাতার যদি অকটেন দেওয়া বন্ধ করে দেয়, পেট্রোল দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহর কসম আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্র বিকার তালে নিয়ে আমাদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে বাধ্য হয়ে যাবে, চিল্লে বলে। কিন্তু যাদের কাছে কনিজ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করতেছেন, তারা আজকে বেঈমানদের পা ছাটা গোলাম হয়ে টয়লেটের ভিতরে পর্যন্ত স্বর্ণ লাগাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দুর্বল হওয়ার কোন দরকার নাই। কেন দুর্বল হবে? কয়দিন সহ্য করবেন বাংলাদেশে আসতে আর কতক্ষণ? এই যার কারণে মুসলমানদেরকে নির্যাতন করে বাংলা জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে ফিলিস্তিনের মধ্যে চলতেছে, মধ্যখানে 2-3 সপ্তাহ আগের থেকে হযরত বেলালের মতো কালো কালো মানুষ সুদানে যারা আছে তাদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঘুমিয়ে থাকার আর সময় নাই, এবার একটু জাগ্রত হন। যখন আপনি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সামনে অগ্রসর হবেন, ওই আফগানিস্তানের মোল্লারা যেরকম ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার ধরে যাওয়ার কারণে লাল কুত্রা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আপনি আর আমি যদি ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার ধরে যেতে পারি, আল্লাহর কসম বেঈমান কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। চিল্লায়ে বলুন তো দেখি। মুসলমান, এজন্য আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করি। ওই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ওগো নবীজি, আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একটা কিতাব নাজিল করেছি। একটা কি নাজিল করেছি? যে কিতাবের নাম হলো কোরআন। যে কিতাবের নাম কি বাবা? সবাই বলবেন কারণ কি জানেন? আরবি যে হরফগুলো আছে, এই হরফ অর্থ বুঝলেও সওয়াব আছে, না বুঝলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো বান্দা মুখে মুখে মাহফিলে আসার পরে আল্লাহ সুবহানাল্লাহ কোরআন এগুলা যদি বলে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি লিপিবদ্ধ করে। কিন্তু আজকে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করলেও উত্তর দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি দিয়েছেন? সবাই একটু বলেন না, কি দিয়েছেন? কোরআন। শুধু কোরআন দিয়ে শেষ করে দেন না। আল্লাহ বলে, নবীজি কেন দিয়েছে জানেন? সেটার উত্তর আল্লাহ দিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে অন্ধকারে নিমজ্জিত মানুষ যারা আছে, যারা সুদ খায়, ঘুষ খায়, ঘুষ দেয়, সুদ দেয়, জুলুম আর অত্যাচার করে অপরের হক মেরে খায়, অন্ধকারের ভিতরে আছে, এদেরকে যেন আলোর পথ দেখাইতে পারেন, সুপথ দেখাইতে পারেন। এজন্য আমি আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন দিয়েছি। বুঝছেন? আপনারা কথা বুঝতেছেন? অন্ধকারে খারাপের ভিতরে যারা আছে তাদেরকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কি দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে বলেন, তাবাররাক বিল কোরআন, তোমরা কোরআন থেকেই ফায়দা হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন,
এটা দুনিয়ার কারো কিতাব নয়, নিঃসন্দেহে এটা মহান রব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? কোরআনে তো অনেক ভুল আছে না? হ্যাঁ, অনেক স্কলাররা তো ভুল পায়, আছে না নাই বলে? আপনারা দেখছেন না মিডিয়ার ভিতরে অনেকে বলে কোরআনে অমুক জায়গায় ভুল আছে, এত এত জায়গায় ভুল আছে, আমি বের করেছি বলছে না? হ্যাঁ, কিন্তু যেদিন থেকে কোরআন নাযিল হয়েছে কিয়ামত পর্যন্ত একটা ভুল কেউ প্রমাণ করতে পারবে বলে আপনাদের মনে হয়? যে সমস্ত স্কলার বৈজ্ঞানিকরা কোরআনের ভুল বের করতে চায়, প্রত্যেকটা ওই স্কলার আর বৈজ্ঞানিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কি? এটা কোরআনের মুজিজা। ওই মক্কার জমিনে উমরের চাইতে গরম মানুষ আর কেউ ছিল না, কিন্তু কোরআনের ছোঁয়া যখন তার ভিতরে লাগলো, আল্লাহ পাক দুনিয়াতে থাকা অবস্থা এমন নরম করে দিয়েছেন, এমন প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। প্রতিনিধি তো বানাইছেন, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করুন, আজকে যেদিকে যাবেন সেদিকেই বারবার আমাদেরকে বলা হয়, হুজুর পরিবারের ভিতরে শান্তি নাই, ঘরের ভিতরে শান্তি নাই, যেদিকে যাই সেদিকে অশান্তি। একটু আপনারা আপনাদের শান্তির আলোচনা করেন, ছেলে মেয়েরা যেন আমাদের কথা মানে, আমাদের কথা শুনে ওই কথা সম্পর্কে একটু আলোচনা করবেন। আছে না নাই বলেন? যে জায়গায় যাবেন প্রত্যেকে বলবে হুজুর আমার ঘরে শান্তি। শান্তির জন্য একটু আলোচনা করবেন যেন সন্তান সন্তানেরা, ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে ঘরের ভিতরে শান্তি আসে। এই আলোচনা একটু করবেন। ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কারীমের মধ্যে স্পষ্ট রূপে বর্ণনা করেছেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম ওয়া আবওয়াহু ইউহাওিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, প্রত্যেকটা বাচ্চাদেরকে জন্মগত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হিসাবে সৃষ্টি করে। কি হিসাবে বলেন? সবাই বলেন। ওয়া আবওয়াহু ইউহাওিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। তাদের মা বাবা বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মজুসি বিভিন্ন ধর্মের হওয়ার কারণে তাদেরকে বিভিন্ন ধর্মের দিকে নিয়ে যায়। ও মুসলমান, আজকে আমরা মুসলমান যারা আছি তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত করবার বলে উড়াইয়া সর্বপ্রথম বাচ্চা যখন 5 থেকে 6 বছর হয়, পড়ালেখা করার শুরু হওয়ার মতো সুযোগ হয়, তখন আমরা ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য পাগল হই, কেজি দেওয়ার জন্য পাগল হয়ে। আছে না নাই বলেন? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? সেখানে সকালবেলা গিয়া বলা হয় কি শিখাইছে, ঘরে আইসা বলে বিকালবেলা আমাদেরকে শিখাইছে ABCD বা থাইস ইডি। একটা ডরমিক কইলে বা ঘরে মাঝে জুতা দি। আছে না নাই বলেন? আজকে ওই বৃদ্ধাশ্রম গুলাতে দেখেন সব শিক্ষিত মানুষদের, বড় বড় স্কলারদের, বড় বড় নামি দামি মানুষদের মা বাবারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। চিল্লায় বলেন কথা ঠিক? গত 1 থেকে 1.5 মাস আগের কথা, আমার চট্টগ্রামের মানুষ বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, বেচারা থাকতে থাকতে সেখানে মারা গেছে। বৃদ্ধাশ্রমের মানুষেরা বলতেছে, স্যার আপনার বাবা তো মারা গেছে, লাশটা কিভাবে পাঠাইতে পারি? ওইদিকে সন্তান বলে, আমি একটু বেশি ব্যস্ত আছি, আমার বাইরে একটু মিটিং আছে, দেশের বাইরে যাইতে হবে, তোমার নাম্বার আমি অ্যাকাউন্টে টাকা পাঠাই দিচ্ছি, কাফন দাফন যা আছে সব দিয়ে তুমি কবরস্থ করে দাও। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন।
আচ্ছা বলেন তো, নিজের শেষ কাফন দাফন গোসল এটাও যদি নিজের সন্তান মেনে না নেয়, কেউ মানতে পারবে? কেন করে না? ওই সেই সন্তানদেরকে সুপ্ত অবস্থায় যখন সে মা বাবার খেদমত কি জিনিস, মুরব্বীদের খেদমত কি জিনিস, ওই শিক্ষা যখন দেওয়া হয় নাই, যার কারণে একটু যখন বড় হয়, টাকা পয়সা যখন চোখে দেখে, ওই মুহূর্তের মধ্যে ওই মা বাবাকে ধমক দিয়ে কথা বলতে, খারাপ ব্যবহার করতে, গায়ের উপর হাত তুলতে দ্বিধাবোধ করে না। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আজকে মাদ্রাসা মারকাজুল হিদায়ার মতো যদি মাদ্রাসার ভিতরে ভর্তি করাই দিয়া পরে গিয়া ৩য় শ্রেণী পর্যন্ত পড়ান নিয়া, এই ৩য় শ্রেণী পর্যন্ত নুরানিতে পড়িয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, পৃথিবীর সারা শিক্ষিত বানান, আল্লাহর কসম আমার কোনো আপত্তি নাই। শুধুমাত্র সর্বপ্রথম কোরআনের মালা পড়াই দেন। আল্লাহর কসম করে বলি, মা বাবার অবাধ্য সন্তান হবে না, মা বাবাকে খেদমত করাওয়ালা সন্তান বানিয়ে দিবেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? কারণ কি? সেজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসে উকিয়া মাদ্রাসা মারকাজুল হিদায়ার মধ্যে নুরানিতে পড়া হয়। কোন হাদিস পড়ায়? قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। যদি একজন বেঁচে থাকে তাহলে মনে করবে একটা জান্নাত বেঁচে আছে। যদি মা বাবা উভয়জন বেঁচে থাকে তাহলে মনে করবা 2টা জান্নাত বেঁচে আছে। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিক্ষা দিয়েছেন এই নুরানি মাদ্রাসাগুলোতে, মারকাজুল হিদায়াতে শিক্ষকরা বুকের মধ্যে জড়াই ধরে মুহাব্বত করে সুরে সুরে নুরানিতে পড়ায়। বাবা ঘরে গিয়া তোমরা সর্বপ্রথম সালাম দিবা, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। মা বাবা যদি তাকে তোমার জন্য 2টা জান্নাত বেঁচে আছে। তাদের দোয়া যদি তোমরা নিতে পারো, তাদের কাছ থেকে যদি তোমরা দোয়া নিতে পারো, তোমার মা বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কেমন জানো নাকি? মা বাবার দোয়া আর আল্লাহর কবুল করার মধ্যে কোনো পার্থক্য থাকে না। পড়েন সুবহানাল্লাহ। এই মুহাব্বতের শিক্ষাগুলো আমরা না দেওয়ার কারণে একটু বড় যখন হয়, শক্তি যখন হয়, গাঢ় যখন একটু মোটা হয়, বাহু যখন একটু মোটা হয়, কষ্ট দেওয়ার মতো কথা বলা তো আছেই। বিয়ের পরে নির্যাতন করে বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিতে দ্বিধাবোধ করে না। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আপনাদের এরকম উকিয়াতে এরকম বদমাশ ছেলে আছে না নাই বলেন? তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, বাবা বিয়ের পরে শাশুড়ি এত মহাব্বতের হইল কেমনে, এত মহাব্বত করলা কেমনে? শাশুড়িকে যে তুমি মা বলে রাখো, তোমার মাকে আজ পর্যন্ত তুমি মা বলে রাখতে পারো না, কাছেও যাও না। নাস্তা গুলো আনলে যে একেবারে শালের ভিতরে মরাই নিয়ে আসো, শীতকালে গরমকাল আনলে কালা পলিথিনের ভিতরে করে আনো, কারণটা কি? তখন ছেলে উত্তর করে, আমি যখন শাশুর বাড়িতে যাই, মুরগি জবা করলে একটা মুরগি সবগুলো আমাকে দেয়, বাড়িতে জবা করলে তো 1 টুকরা দেয়। কিন্তু এই কথা কি কখনো কল্পনা করেছিল? সেই কথাটা তাদের কর্ণকহরে পৌঁছানো দেওয়া হয় নাই। কি মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করুন, একটা বাচ্চার যখন পূর্ণাঙ্গ বড়ি হয়ে যায়, বাচ্চা যখন মায়ের রেহেমের ভিতরে পরিপূর্ণ বড়ি হয়ে যায়, তাকে যখন রূহ দেওয়া হয়, প্রাণ দেওয়া হয়, এরপরের থেকে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে যায়। বাচ্চার জীবিকা নির্বাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মাসিক গুলাকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সাথে তার নাভির সাথে ফিটিং করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন ফিটিং করে দেওয়া হয়েছে? ও মুসলমান ভালো করে খেয়াল করুন,
আসার পরে আল্লাহর জিকির করবে, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে, আল্লাহর পবিত্রতা উচ্চারণ করবে। এজন্য মায়ের পেটের ভিতরে প্রস্রাব পায়খানা পচা রক্তগুলো না খাওয়াইয়া বাচ্চাকে এখানে মায়ের নাভির সাথে তার নাভির সাথে ফিটিং করে জীবিকা নির্বাহ করার মতো সুযোগ করে দিয়েছেন কে? ও মুসলমান, মূলত বলতে চেয়েছিলাম, রূহ যখন দেওয়া হয়, পূর্ণাঙ্গ বডি যখন হয়, মা জননী সেই মুহূর্তের ভিতরে যদি কষ্ট আর ব্যথার কারণে আপনি যখন নড়াচড়া করেন ওই মুহূর্তের ভিতরে যখন বাচ্চা যখন নড়াচড়া করে, মা জননীর এত বেশি কষ্ট হয়, নামাজের ভিতরে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, এই দিক থেকে চোখ থেকে ঝর 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 করে মা জননীর চোখ থেকে পানি বের হয়ে যায়। এরপরে যখন দুনিয়ার জমিনে আসবে, সংক্ষিপ্ত করে বোঝাবার জন্য বলি, যেই দিন আপনি দুনিয়ার জমিনে আসবো, ডাক্তারের কাছে যখন নেওয়া হয় অথবা ঘরের মধ্যে যদি ডেলিভারি হয়, ওই মুহূর্তের ভিতরে মা জননীকে যখন বিছানার মধ্যে শোয়ানো হয়, ওই মুহূর্তে মা জননী আপনার বাবা আমার বাবার নিজের প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলো, আমার প্রাণের স্বামী, যেই ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, মনে হয় দুনিয়ার জমিনে আমি থাকবো। আপনি তো আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে মাথার গায়ে পায়ে ফেলে সবগুলা পূর্ণ করে, না জানি কোন কথার কারণে আপনার কাছে কোন ভুল আমি করে ফেলেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলেছেন, কোন মেয়ে যদি নিজের স্বামীকে রাজি খুশি করে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নিতে পারে, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে বলে ওয়াদা করেছে। ওগো আমার প্রাণের স্বামী, দয়া করে মেহেরবানি করে, মনে হচ্ছে আমি দুনিয়ার জমিন আর থাকবো না, আমাকে ক্ষমা করে দিয়ে। এই কথা গোলাপ কখন বলেন মুসলমান, একটু চিন্তা করেন না। এই কষ্ট বলার পরেও ওই গর্ভধারিণী মাকে আমরা কষ্ট দিতে দ্বিধাবোধ করি না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কারণ কি? দ্বীনি শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, পড়েন আমিন। যতদিন বাঁচবো ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে থাকার তৌফিক দান করুন, পড়েন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.